আসসালামু আলাইকুম। আমরা আবারও হাজির হলাম একটা নতুন রাউটারের রিভিউ নিয়ে। এসি 1200 ডুয়াল ব্যান্ড রাউটার, যেটা আমার সংক্ষিপ্ত ভাষায় বলা হয় এসি 5 টেন্ডা। তো এই রাউটারের র্যাম মোটামুটি অনেক ডুয়াল ব্যান্ড হিসেবে ভালো, সার্ভিসের মান অনেক ভালো। আজকে আমাদের একটা কাস্টমার নিয়ে আসছে, ভাবলাম এটা সম্বন্ধে আপনাদের একটু জানাই। কারণ হলো ভালো জিনিসের ভালো একটু দাম বলতে হবে স্বাভাবিক। কারণ হলো ভালো জিনিসের ভালো গুণগান রাখতে যায় কি টেন্ডা কোম্পানি মোটামুটি ভাবে অনেক উম, ভালোই সার্ভিস দিতেছে এখন রাউটার গুলা এভরিথিং। আমার লেখা আছে দেখেন এখানে ওয়াল ক্লিয়ার। আমি মোবাইল দিয়ে ভিডিও করি তো সঠিকভাবে বুঝা যায় কিনা না যায় এটা একটু বলতে পারছি না, কিন্তু ভিডিওটা টেলে প্রতিদিন আপনাদেরকে বলতে ভিডিও দিব, সেই ক্ষেত্রে আসলে দোকানের মধ্যে আমি ভিডিও গুলা কথাগুলো রেকর্ড করে রাত্রে বেলায় নিজের থাকলে যেহেতু বাজার অনেক শব্দ মাত্রা আসতে পারে, তাও বুঝে নিবে। এই যে হলো আমাদের রাউটার। রাউটারটা দেখতে অনেক গর্জিয়াস। F6 এর রিভিউ দিয়েছিলাম এর আগে, মোটামুটি লুকটা ভালোই ছিল, এখন এটার লুকটা আরো বেশি সুন্দর। দেখেন নিচেটা সব ভেন্টিল যেন গরম হাওয়া, এমনকি এটা সাইডও ভেন্টিলেশন দেওয়া। তো এটা হলো পাওয়ার বাটনের কট। এটা সব রাউটারে যেমন তাই এমন একটা ইনপুট, সংক্ষিপ্ত ভাষা যা বলি, একটা ইনপুট সাইড তিনটা আউটপুট। এখানে হলো আপনার WN, এটা হলো 1 ফুট, আর তিনটে হলো ল্যান্ড, একটা রিসেট বাটন, শেষ। হ্যাঁ, সব রাউটারে যা থাকে। আর একটা অ্যাডাপ্টার বা 9 ভোল্টের, আর একটা ইথারেট কেবল, আর কিছু যাই এগুলো আসলে দরকার হয় না, এগুলো তো পড়েও না, একটু দরকারে মনে করেন। তো এগুলো আমাদের আজকে আসলে AC5 এর। তবে এটা রেঞ্জ যদি বলতে চাই, এটা রেঞ্জ মোটামুটি অনেক হাই কোয়ালিটি, দুইটা মোটে কাজ করে। এটা ইথারেট কেবল, যেটা আপনার অন্য থেকে রাউটারের সংযোগ দেয়। এই রাউটারটা সম্বন্ধে আসলে বিস্তারিত আসলে যারা টেক নিয়ে সরি, যারা টেকনোলজি কাজ করে ওনারা হয়তো গভীরভাবে বিস্তারিত বলতে পারে। আসল কথা কি, আমরা তার অত সময় নিয়ে বিস্তারিত ভাবে কিছু বলার নাই। আমরা কাস্টমার আসলে আমাদেরকে যেটা আনে, আমরা যেটা ভালো পাই ওইটা ভালো গুণ গাই, ভালোই বলি। ঠিক আছে, এটা দুইটা মোডে কাজ করে, একটা হলো 2.4G, আর একটা হলো আপনার 5G। তো 5G-র রেঞ্জটা একটু কম, আর 2.4G রেঞ্জটা বেশি। মোটামুটি সার্ভিস হোম ইউজারের জন্য সার্ভিস খুবই মোটামুটি ভালোই রেখেছি। আরো কয়েকটা রাউটার চলে, আমার কাছে ক্লায়েন্টে চালাইতেছে। তো এখনো কোনো কোম্পানি দেয় নাই, তো আমরা আসলে এখন রাউটারটা সেট আপ করবো। এই যে আমি পাওয়ার অ্যাডাপ্টারটা খুলতেছি, পাওয়ার অ্যাডাপ্টারটা লাগানোর পরে এটা সেট আপ করবো। সেট আপ করে সংক্ষিপ্ত, যেহেতু আমরা কাস্টমারের বাসায় নাই, আমাদের অফিসে আছে, তো আমরা কি করবো, আপনার ইন্টারনেট কেবল ছাড়াই শুধু ডাইরেক্ট পিসি দিয়ে কনফিগার করে, আইপি কনফিগার করে নিয়ে যাব ওনার বাসায়। এখানে অন্য থেকে যে রাউটার আছে, মানে ওনার ঘরে আরেকটা রাউটার আছে আর ওই রাউটারটার খালি কেবলটা খুলে এই রাউটারটা লাগাই, কেবলটা লাগাই দিলে লাইন যেতে চালু হয়ে যায়, ইন্টারনেট যদি চলে ওই ব্যবস্থা আমরা করে দিয়ে একটা সেট আপ করে দিব। তো আমার এর ভিতরে বাতি হলো একটা ইন্ডিকেটার, একটা বাতি। তবে এটা আমার থেকে বেশি এটা ভালো লাগে নাই, কারণ অন্য রাউটার গুলোতে অনেকগুলো বাতি থাকে, এটা একটা বাতি দিয়ে সবকিছু কমপ্লিট করে দিচ্ছে। এটা তো মোটামুটি ভাবে 3টা 4টা বাতি দিতে পারতো, একটা পাওয়ার বাতি, একটা ল্যান্ড বাতি, একটা ওয়্যারলেসের, এই বাতিগুলো দিতে পারতো। ম্যাক্সিমাম 3টা বাতি দেওয়া জরুরি ছিল। জানি না কোম্পানি কি বুঝে, একটা বাতি যদি একটা সিগন্যাল, এটা আপনার যদি নেট না থাকে তাহলে এটা জ্বলবো নিবে, আর যদি নেট থাকে তাহলে স্ট্রেটলি জুড়ে থাকে সবসময় অ্যাকুরেট ভাবে। তো দেখি চার্জারটা লাগাই, পাওয়ার কেবলটা লাগানোর পরে যে খালি ইন্টারনেট কেবলটা লাগাই, ব্যাস। এটা কিন্তু আউটপুটে লাগাইছি, ইনপুটে না। এটা লেখাই থাকে 1 2 3 এরকম। তো
আর একটা পিসি, আমার পিসির পিছনে আলাদা একটা ইয়ে আছে, কনভার্টার আছে, ওইখানে আমার আগে যে নেটওয়ার্কটা আছে ওটা খুলে এই যে লাগানোর পরে আমরা চলে যাবো ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে দেখবো কিভাবে কনফিগার করতে হয়, কত কি দিতে হয়। চলে আসলাম ডেস্কটপে। ডেস্কটপে আসার পরে আমরা এখানে একটা ব্রাউজার ওপেন করবো। আমি আমার আইপিটা আগে কনফিগার করেছিল এখানে। একটা ব্রাউজার ওপেন করবো, এখানে লিখবো 192.168.0.1 দিয়ে ইন্টার চাপ দিব। ইন্টার চাপার পরে হয়তো এরকম আসতে পারে, আসলে আপনারা ওকে চাপ দিবেন, ব্যাস তাহলে আমাদের রেডি। এখানে এখানে আইপি পাসওয়ার্ড দিব আর পাসওয়ার্ড দিব, রাউটার সেট আপ হবে একবারে ইজি। যেহেতু আমরা ওনার আগে লাইন চালাইতে হবে, তো সেক্ষেত্রে ইন্টারনেট যদি এখন কানেকশন দিই তাহলে ওনার ঘরের লাইনটা হয়তো বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ইন্টারনেটের কেবলটা লাগাইলাম না, জাস্ট শুধু আইপিটা কনফিগার করে দিলেন এখান থেকে, যেন ওইখানে উনি লাগাইলেই কোনো লাইনটা চালু হয়। আবার টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফিগার করে দেখবো। ব্যাস রাউটার সেট আপ কমপ্লিট। রাউটারটা ইন্টারনেট চলার জন্য প্রস্তুত, শুধু ইন্টারনেটের কেবলটা কানেকশন দিলেই ইন্টারনেট চালানোর জন্য প্রস্তুত। ঠিক আছে, এখন হলো বাদ বাকি ইন্টারফেস। এখানে যদি যেহেতু অ্যাডমিন পাসওয়ার্ড আমরা সেট করি না এখনো, এই জন্য লেখাটা আছে অ্যাডমিন পাসওয়ার্ড যদি দিই এখান থেকে দিতে পারবেন বা অটোমেটিকলি আসবেও চলে যাবে। আমি দিলাম অ্যাডমিন 2345, আপনারা আপনাদের মন মতো দিয়ে নিতে পারবেন, দিয়ে সেট দিবেন, তাহলে আর ওই লেখাটা আসবে না। চেক করা হয়েছে, এখন অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। এই লেখাটা যে আসতেছে এটার কারণ হলো যেহেতু আমি ইন্টারনেট পুটটা লাগাই নাই, ডব্লিউএএন যে পুটটা, এই পুটটার ভিতরে কোনো কানেকশন দেওয়া হয় নাই, যার কারণে দেখা যাচ্ছে যে ইন্টারনেট থেকে আমার রাউটার পর্যন্ত কোনো সংযোগ নাই, এই জন্য এই লেখাটা উঠতেছে এখানে। এইটা হলো আপনার ওয়ারলেস সেটিং, এখানে পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, এখানে হলো যদি আপনি 2.4G বা 5G দুইটা আলাদা আলাদা ওয়ারলেসের নাম শু করে দিতাম, তাহলে সেই ক্ষেত্রে হবে কি আপনার এই যারা 5G তাদেরটা 5G তে কনভার্ট অটোমেটিক হবে না, 2G কানেক্ট হবে হয়তো, আবার যাদেরটা 2G তাদের 2G হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, 2.4G যে নেটওয়ার্কের নাম, ওয়্যারলেসের নাম যেটা মোবাইলে শো করে, ওই নামটা যেটা থাকবে 5G তে আমরা সেম নাম দিয়ে দিই। দিলে কি হয়, যার মোবাইল যেটা সাপোর্টেড, মানে যারা 2.4G সাপোর্টেড তাদেরটা 2.4G সাপোর্টেড কানেক্ট হবে, যাদেরটা 5G এরিয়ার মধ্যে 5G মোবাইল, সেক্ষেত্রে আপনি 5G আওতার মধ্যে যদি থাকে তাহলে 5G অটোমেটিকলি 5G আওতার ভিতরে থাকলে কানেক্ট হবে, সেক্ষেত্রে তিনি 5G সুবিধাটা উপভোগ করতে পারবেন। আর যদি সেক্ষেত্রে যদি আপনি এটা আলাদা আলাদা নাম দেন, তাহলে আলাদা আলাদা ভাবে আপনার ক্লিক করে অপশন মানে নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। তো এত ভেজালের দরকার কি, কে কোন আনলে কোন সময়, এটা তো ঠিক নেই। কারণ দেখা গেছে একজন আসলো কানেক্ট হয়েছে, দেখা গেছে 2.4G মোডে কানেক্ট হয়েছে, উনি 5G সুবিধাটা পাইলেন, অথচ ওনার মোবাইলটা 5G। তো সেক্ষেত্রে যদি দুইটা নাম একই হয়, দুইটা পাসওয়ার্ড একই হয় সেম, তাইলে আপনার এই কি যেন বলে, একই নাম মোবাইলে পায়, তাইলে আপনার একবার কানেক্ট দিলে অটোমেটিক যারটা যেই পার্সনের মানে যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরি। ঠিক আছে, আসলে এখানে আর অন্যভাবে অতিরিক্ত ভাবে জানেন নাই, আপনারা যদি সেটিং এর দরকার, ওয়ার্ল্ড সেটিং এর ভিতরে যাই আপনি কাজ কাম করে অনেকে ভাষা চেঞ্জ করার এতটুকু অপশন। আর বাদ বাকি যে অপশন গুলো এগুলো আসলে গ্রাহকের তেমন ভাবে একটা দরকার হয় না, কারণ এই সম্বন্ধে কাস্টমার ভালো করে বুঝেও না, আর এইভাবে অতি ওই দিনই ঘাটাঘাটি করেন, দেখা গেছে অন্য কিছু ঘাটাঘাটি গেলে ইন্টারনেট বন্ধ করে দেয়। ইন্টারনেট বন্ধ করে দেয় পরে আইসি এলাকার আমাদেরকে ফোন দেয় যে ইন্টারনেট চলে না, এদিকে নানান জানা ওই আসলে ওইভাবে গভীরত্ব ভাবে আমরাও কিছু কাস্টমারকে বলি না, যে কারণ যে যেটা না বুঝে সেটা আসলে বুঝাতে গেলে বহুত সময়, আমরা তো এমন কোনো চাকরি নিয়ে বসি নেই আসলে যে মানুষেরা হাতে ধরে ধরে বুঝে, কাস্টমার ভাইয়েরাও ভালো করে বুঝবে, রাগুলো কিছু করার নাই, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি। ঠিক আছে, আর এটা হলো আমাদের রিমোট সার্ভার, এটা আসলে আমাদের কাজ, যদি কোনো কাস্টমার ভুলবশত পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই মনে থাকে না এটা মানে কি পাসওয়ার্ড দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের থেকে আমরা